নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওতে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ হলো একটি সরকারি স্কলারশিপ। আর পাঁচটা সাধারণ স্কলারশিপের থেকে এই স্কলারশিপ সম্পূর্ণরূপে আলাদা। আর বর্তমানে এই স্কলারশিপ অনেক ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করে চলেছে। তো আপনারা জানেন যে এই স্কলারশিপে শুধুমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবে এবং এই স্কলারশিপে স্কলারশিপের টাকা পেতে গেলে প্রথমে একটা অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং তারপরে ডিসেম্বর মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে একটা ফাইনাল এক্সাম হবে এবং সেই এক্সামে কিন্তু পাস করতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপের টাকা আপনারা পাবেন। তো এই স্কলারশিপের দুটো পার্ট, একটা ম্যাট একটা স্যাট। ম্যাটে হচ্ছে 90 নাম্বার, স্যাটে হচ্ছে 90 নাম্বার। তো এখানে টোটাল 180 নম্বরের পরীক্ষা। বন্ধুরা, 180 নম্বরের মধ্যে মিনিমাম ধরুন জেনারেল ক্যান্ডিডেটদের 150-এর মতন পেতেই হবে, আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 120 থেকে 130-এর মধ্যে পেলেই কিন্তু এই স্কলারশিপের টাকা কিন্তু তারা পেতে পারে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে ভয় পেতে পারেন যে 180-র মধ্যে 150 কি পাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করলেই কিন্তু বন্ধুরা এখানে এই স্কলারশিপের টাকা খুব সহজেই আপনি পেতে পারেন। তো আমি এই ভিডিওর মধ্য দিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপনাদের প্রোভাইড করব। এর প্রশ্নগুলো থেকে কিন্তু অনেক কিছু কমন আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, তো ভিডিও শুরু করার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আজকে ম্যাটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, 90 নম্বরের পরীক্ষা হবে এবং 90 মিনিট টাইম থাকবে। প্রত্যেকটি প্রশ্নে 4টি করে পদ আছে, যাদের 3টি কোনো না কোনোভাবে একরকম এবং বাকিটা আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করে সঠিক উত্তর নির্বাচন করো এবং ওএমআর উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্ত পূরণ করে উত্তর নির্দেশিত করো। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটা কি রয়েছে, এদের মধ্যে কোনটি অন্যদের থেকে পৃথক? এখানে বিসিডি রয়েছে, পিকিউআর, কেএলএম, এনপিআর। তো এখানে সঠিক উত্তর কোনটি? তো এখানে সঠিক উত্তর হচ্ছে এনপিআর, এইটি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি অন্যদের থেকে পৃথক? তো এখানে দেখুন, প্রথমে রয়েছে এমএমবিসি, এসটিপিও, এলএলএক্সওয়াই, এসএসএবি। তো এর মধ্যে পৃথক কোনটি? উত্তর হবে এসটিপিও। 3 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোনটি অন্যদের থেকে পৃথক? পেন, পেন্সিল, ব্রাশ আর কালি। তো উত্তর কিন্তু এখানে হবে ব্রাশ। এরপর আসি 4 নম্বর প্রশ্ন, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি এর মধ্যে কোনটি আলাদা? উত্তরটা হবে টেবিল টেনিস। 5 নম্বর প্রশ্ন, মানুষ বাড়ি, পাখি পাখির বাসা, সিংহ বন, ঘোড়া আস্তাবল। তো এখানে সঠিক উত্তর হবে সিংহ বন। 6 নম্বর প্রশ্ন, 11, 13, 15, 17। তো এর মধ্যে আলাদা কোনটি? উত্তর হবে এখানে 15। এরপরে 7 নম্বর প্রশ্ন, 0.9, 0.09, 0.09 আর 10/10.9। তো এখানে সঠিক উত্তর হবে 0.09। 8 নম্বর প্রশ্ন, 3/2, 2/3, 4/5 আর 6/7। তো এখানে সঠিক উত্তর হবে 3/2। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, চতুর্ভুজ। তো উত্তর এখানে হবে ত্রিভুজ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে পৃথক? তামা, জিঙ্ক, পিতল, অ্যালুমিনিয়াম। তো এখানে উত্তর হবে পিতল। 11 নম্বর প্রশ্ন, নানক, গান্ধী, কবির, চৈতন্যদেব। তো এদের মধ্যে আলাদা কোনটি? গান্ধী। রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। 12 নম্বর প্রশ্ন, তো এদের মধ্যে আলাদা কোনটি? উত্তর হবে এখানে ধানবাদ। 13 নম্বর প্রশ্ন, মঙ্গল, বৃহস্পতি, সোম আর বুধ। তো এখানে আলাদা কোনটি? উত্তর হবে এখানে সোম।
14 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কার কলম্বো, অস্ট্রেলিয়া ক্যানবেরা, আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের করাচি। তো এখানে আলাদা কোনটি? উত্তর হবে পাকিস্তানের করাচি। এরপরে যাব 15 নম্বর প্রশ্ন, বই, পাতা, টেবিলের ড্রয়ার, তাঁত কাপড়, গাড়ি চাকা। তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে তাঁত কাপড়। 16 নম্বর প্রশ্ন, র্যাট, মাউস, কিবোর্ড আর মনিটর। তো এখানে পৃথক শব্দ কোনটি? উত্তর হবে র্যাট। পৃথক শব্দ জুঁই ফুল, বেল ফুল, টগর ফুল, শিমুল ফুল। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এখানে শিমুল ফুল। এরপরে চলে যাব 18 নম্বর প্রশ্ন, প্রশ্ন চিহ্নিত জায়গায় কোন নম্বর বসবে? তো এখানে আছে 12, 32, 72, 152, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। এখানে কত সংখ্যা বসবে? তো এখানে চারটা অপশন আছে, 312, 327, 520, 613। উত্তরটা কিন্তু এখানে হবে 312। এরপরে আসি 19 নম্বর প্রশ্ন, 6, 11, 21, 36 এবং 56। তো এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, চারটা অপশন রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 81। এরপরে আসি পরবর্তী 20 নম্বর প্রশ্ন, 1, 9, 17, 33, 49, 73। একটা শূন্যস্থান রয়েছে, চারটা অপশন রয়েছে, 97, 98, 99 আর 100। তো এখানে সঠিক উত্তরটা কিন্তু হবে 97। এরপরে আসি পরবর্তী প্রশ্ন, 3, 9, 28, 81। একটা শূন্যস্থান রয়েছে, চারটা অপশন রয়েছে, 324, 243, 210 আর 162। তো এখানে 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 243। এরপর আসি 22 নম্বর প্রশ্ন, 4, 10, শূন্যস্থান 82, 244, 730। চারটা অপশন রয়েছে, 24, 28, 77, 218। এখানে সঠিক উত্তর হচ্ছে 28। এরপরে চলে যাব 23 নম্বর প্রশ্ন, এখানে রয়েছে 95, 115, 115.5, 138, তারপর শূন্যস্থান 189। তো এখানে চারটা অপশন রয়েছে, এখানে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 162.5। এরপর আসি 24 নম্বর প্রশ্ন, ইউ ও আই, একটা জিজ্ঞাসা চিহ্ন আর এ। তো এখানে কোন সংখ্যাটা বসবে? ECPM। তো উত্তরটা হবে কিন্তু এখানে ই, মানে এটা ভায়েল দেওয়া রয়েছে। এরপর আসি 25 নম্বর প্রশ্ন, AB, BA, ABC, CBA, ABCD। তো এখানে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে DCBA, DCBA। এবার আসি 26 নম্বর প্রশ্ন, AB, DG, জিজ্ঞাসা চিহ্ন আর ডি। তো এখানে চারটা অপশন রয়েছে, ML, KH। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে এখানে কে। এরপরে আসি 27 নম্বর প্রশ্ন, WV, TS, QP, NM। তো এখানে চারটা অপশন রয়েছে, IJ, JI, JK আর KJ। তো এখানে সঠিক উত্তরটা হবে কে আর জে। এরপর আছে 28 নম্বর প্রশ্ন, AC, GT, MN, একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, YB। তো এখানে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন সংখ্যাটা এখানে বসবে? KF, RX, SH, TS। তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে SH। এরপরে চলে যাব 29 নম্বর প্রশ্ন, 407, 490, 3600 আর এখানে রয়েছে 8,10,000। তো এর মধ্যে কোন সংখ্যাটা, এখানে বলছে প্রদত্ত সংখ্যার মধ্যে কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা? তো এর মধ্যে সঠিক উত্তর হবে এইটা 3600, 3600। 30 নম্বর প্রশ্ন, এখানে 36-এর হোল স্কয়ার রয়েছে, 35 হোল স্কয়ার। তো এর মধ্যে বিয়োগ করতে হবে, তো এর উত্তরটা কি হবে? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে এইটা 71। এরপর আসি 31 নম্বর প্রশ্ন, 85 স্কয়ার এর মান কত হবে? তো এখানে 31 নম্বর প্রশ্নের উত্তর হবে 7225, মানে 72, 25। আমরা আজকে এই প্রশ্নগুলো আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক প্রশ্ন রয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এরকম অনেক প্রশ্ন কিন্তু এখনো বাকি রয়েছে,
এইগুলো নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।